বন্ধুরা এখানে একটি 4টা ডিশের অ্যাম্পলিফায়ার বানাচ্ছি। তো প্রথমে আপনার এরকম অ্যাম্পলিফায়ারের যে বডি রয়েছে এটি সংগ্রহ করতে হবে। তারপর আপনার অ্যাম্পলিফায়ারের যত ইনপুট এবং আউটপুট সকেট বোর্ড রয়েছে সেগুলো লাগাতে হবে। যেমন এখানে একটি টানা সুইচ লাগিয়েছি, নিচে আপনার সিডি জ্যাক, তারপর স্পিকার টার্মিনাল, তারপর আপনার এসি লাইনের জন্য ফিউজ, এরপরে একটি কুলিং ফ্যান। এখানে লাগিয়েছি আপনার লেভেল লাইট, এটি আপনার ভলিউম সার্কিট, এটি আপনার 4 ভলিউমের, এবং এটি হচ্ছে আপনার পাওয়ার সুইচ। এরপর দেখতে পাচ্ছেন দুটি ট্রান্সফরমার, একটি 12 ভোল্টের এবং একটি হচ্ছে আপনার 22 ভোল্টের। তো এই 22 ভোল্ট ট্রান্সফরমার দিয়ে মূলত ট্রানজিস্টর ভোল্টে পাওয়ার সাপ্লাই হবে, এবং এই 12 ভোল্টের ট্রান্সফরমারটা দিয়ে এই সার্কিটে যত 12 ভোল্টের সার্কিট রয়েছে সেখানে পাওয়ার সাপ্লাই দেওয়া হবে, যেমন ভলিউম সার্কিট, তারপর লেভেল লাইট, এরপরে আপনার কুলিং ফ্যান, তো এরপর ইউএসবি সার্কিট। তো এইসব সার্কিটের জন্য আপনার এই 12 ভোল্টের ট্রান্সফরমারটি ব্যবহার করা হবে। তো এখানে আপনার ইউএসবি সার্কিটের জন্য এখানে 78 ট্রানজিস্টর ব্যবহার করেছি, দেখতে পাচ্ছেন। এই ট্রানজিস্টরের আপনার এই উপরে যে মাথাটি রয়েছে এই টার্মিনালটি হচ্ছে পজিটিভ এবং মাঝখানেটি হবে নেগেটিভ। এটি আপনার ইনপুট পজিটিভ এবং মাঝখানেটি আপনার ইনপুট অথবা আউটপুট নেগেটিভ, এবং শেষে যে পিনটি রয়েছে এটি হচ্ছে আপনার আউটপুট পজিটিভ। মূলত এখান থেকে আপনার ইউএসবি সার্কিটে যাবে, আপনার এখান থেকে যাবে নেগেটিভ ইউএসবি সার্কিটে। ইউএসবি সার্কিটে আপনার এখান থেকে নেগেটিভ যাবে মাঝখান থেকে, এবং শেষে যে টার্মিনাল রয়েছে এখান থেকে যাবে পজিটিভ আউটপুট। এটি আপনার নেগেটিভ আউটপুট, এটি হচ্ছে পজিটিভ আউটপুট। তো ইউএসবি সার্কিটের জন্য আমি এখানে টানা সুইচ ব্যবহার করেছি। তো একটি অ্যাম্পলিফায়ার বানাতে হলে প্রথমে আপনাকে এইসব সার্কিট এবং ট্রান্সফরমার, এরপরে এর যে ইনপুট আউটপুট রয়েছে, যে জ্যাক এবং সকেটগুলো রয়েছে সেগুলো লাগাতে হবে। তারপর আপনার ট্রান্সফরমারের মাপ নিয়ে ট্রান্সফরমারের জন্য আপনার ড্রিল দিয়ে সিদ্ধি করতে হবে, এবং হিটসিংয়ের জন্য অর্থাৎ ট্রানজিস্টর বোর্ডের জন্য আপনার ড্রিল দিয়ে মাপ নিয়ে তারপর সিদ্ধি করতে হবে। তো এখানে আপনার ট্রান্সফরমারের যে স্ক্রু রয়েছে সেখানে আপনারা অবশ্যই ওয়াশার ব্যবহার করবেন। এগুলো আপনার ওয়াশার ব্যবহার না করলে কিন্তু পরে এই ট্রান্সফরমারটি লুজ হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে আপনার ওয়াশার ব্যবহার করেছি, এবং এটি হচ্ছে আপনার অ্যাম্পলিফায়ারের যে পায়া রয়েছে, তো আমি এখানে 4টি পায়া ব্যবহার করেছি। দেখতে পাচ্ছেন। তো আমি এখানে আপনার সকল সার্কিট লাগিয়ে তারপর প্রত্যেক সার্কিটের যে পজিটিভ এবং নেগেটিভ পাওয়ার সাপ্লাই রয়েছে সেগুলো আমি এখানে কমন করেছি। আপনার টোন কন্ট্রোল সার্কিট থেকে পজিটিভ এবং নেগেটিভ এখানে কমন করেছি। এরপরে লেভেল লাইটের যে পজিটিভ এবং নেগেটিভ রয়েছে সেটি আপনার এখানে কমন করেছি। এরপরে কুলিং ফ্যানের যে পজিটিভ এবং নেগেটিভ রয়েছে সেটি কমন করেছি। এরপরে আপনার ইউএসবি সার্কিটের যে পজিটিভ এবং নেগেটিভ রয়েছে সেটি আমি এখানে কমন করেছি, অর্থাৎ এটি হচ্ছে পজিটিভ এবং এটি হচ্ছে নেগেটিভ। এটি আমি সরাসরি আপনার এখানে যে ফিল্টার সার্কিটটি বানাবো 12 ভোল্টের সেখানে আমি দেখিয়ে দিব কীভাবে কানেকশন দেব। তো আমি যদি এখানে দেখাই টোন কন্ট্রোল সার্কিট থেকে, তো এখানে আপনার ভলিউম সার্কিটে কানেকশন হবে। এই হচ্ছে আউটপুট, এবং এই হচ্ছে আপনার পাওয়ার সাপ্লাই ইনপুট, এবং এই হচ্ছে আপনার সিরিজ জ্যাক ইনপুট। অর্থাৎ এখান থেকে আপনার ইউএসবি সার্কিট, টিভি, কম্পিউটার, মোবাইল, এখানে আপনার অডিও সিগন্যাল আসবে। এবং এটি হচ্ছে আপনার 12 ভোল্ট পাওয়ার সাপ্লাই, এটি হলো পজিটিভ এবং এটি হচ্ছে নেগেটিভ। তো এই ভলিউম সার্কিটের আউটপুট আছে এখান থেকে যাবে, এখান থেকে আপনার ট্রানজিস্টর বোর্ডে যাবে। এই হচ্ছে আপনার নেগেটিভ আউটপুট, এবং এই হচ্ছে আপনার পজিটিভ আউটপুট। এখান থেকে পজিটিভ আউটপুট ট্রানজিস্টর বোর্ডে যাবে, এবং এখান থেকে আপনার নেগেটিভ আউটপুট ট্রানজিস্টর বোর্ডে যাবে। তারপর এই হচ্ছে আপনার পাওয়ার সাপ্লাইয়ের জন্য নেগেটিভ 12 ভোল্ট নেগেটিভ, এই হচ্ছে ইনপুট। এই হচ্ছে নেগেটিভ এবং এই হচ্ছে পজিটিভ, এটি হচ্ছে পজিটিভ 12 ভোল্ট পজিটিভ। এবং এখানে হচ্ছে এটি হচ্ছে আপনার ইনপুট নেগেটিভ, অর্থাৎ এখানে আপনার সিরিজ এক থেকে লাইন আসবে, এটি হচ্ছে নেগেটিভ এবং এইটি হচ্ছে পজিটিভ। তো এখানে আপনার এটি হচ্ছে নেগেটিভ ইনপুট এবং এটি হচ্ছে পজিটিভ ইনপুট। এটি হচ্ছে লেফট এবং এটি হচ্ছে রাইট, লেফট রাইট, লেফট রাইট। এখানে আপনার যে কোনো একটি ব্যবহার করতে পারেন। তো আমি এখানে আপনার এই
ইনপুটের জন্য এটি ব্যবহার করতেছি, এবং এটি হচ্ছে ইনপুটের নেগেটিভ, এটি পজিটিভ এবং এটি নেগেটিভ। মূলত আপনার সিরিজ জ্যাক যে রয়েছে, তো এখানে দেখতে পাচ্ছেন এটি একটি সিরিজ জ্যাক। তো সিরিজ কানেকশন হবে, আবার সাদাটি হবে আপনার নেগেটিভ, এবং বেগুনি যে তারটি রয়েছে সেটি হবে পজিটিভ, অর্থাৎ এটি আপনার ইনপুট সিগন্যালের জন্য। তো এখানে দেখতে পাচ্ছেন আমি লেফট এবং রাইট কিন্তু শর্ট করেছি, তারপর একটি ইনপুট বানিয়েছি, অর্থাৎ বেগুনি যে তারটি রয়েছে সেটি, এবং সাদা যে তারটি রয়েছে সেটি হবে আপনার নেগেটিভ ইনপুট। এবং এই নেগেটিভ এবং পজিটিভ লাইনটি আসবে মূলত আপনার টোন কন্ট্রোল সার্কিটের, অর্থাৎ আপনার এখানে সেই সিরিজ একের যে বেগুনি তারটি রয়েছে সেটি হবে এখানে, বেগুনি তারটি হবে এখানে, মানে পজিটিভ ইনপুট, এবং এখানে হবে পজিটিভ আউটপুট, অথবা এখানে হবে, এবং এই হচ্ছে আপনার পাওয়ার সুইচ। মূলত আপনার দুটি ট্রান্সফরমার যে এসি তার দুটি রয়েছে, অর্থাৎ প্রাইমারি যে তার দুটি রয়েছে ট্রান্সফরমারের, মূলত দুটি ট্রান্সফরমারের প্রাইমারি যে তার দুটি রয়েছে সেই দুটি কমন করেছি, কমন করে আপনার সুইচের নিচে যে টার্মিনাল রয়েছে সেখানে আপনার সংযোগ দিয়েছি, আর উপরে যে টার্মিনাল রয়েছে সেখানে আপনার সরাসরি আপনার এখানে যে এসি কর্ড রবে, তো সরাসরি আপনার এই মেশিনের এসি কর্ডের লাইন আসবে এখানে। তো এখানে আপনার এসি ইনপুট হবে উপরে, তো এটি আমি আপনার এসি যে কর্ড রয়েছে তার মাধ্যমে এখানে কানেকশন দেব। মূলত একটি নিউট্রাল হবে এবং একটি আপনার ফিউজ থেকে আসবে। এই যে ফিউজটি রয়েছে, তো এখানে আপনার একটি ফিউজে আসবে এবং এখান থেকে একটি সুইচ যাবে, এটি যাবে সুইচে এবং এটি যাবে ইনপুট এসি। এটি হচ্ছে ইনপুট এসি ফেস, এটি ফেস, এবং এখান থেকে আপনার সুইচ যাবে সুইচের একটি টার্মিনালে। তো সেটি আমি কিছুক্ষণ পরে দেখে দিচ্ছি কানেকশন। এরপরে এই যে স্পিকারের যে টার্মিনাল রয়েছে, স্পিকারের জন্য যে আউটপুট, এই মেশিনের যে আউটপুট রয়েছে সেটি এটি এটি মূলত আপনার ট্রানজিস্টর বোর্ডে যাবে, ট্রানজিস্টর বোর্ড থেকে এখানে আউট হবে। তো এর জন্য আমি এখানে দেখতে পাচ্ছেন এখানে আমি নেগেটিভ দুটি শর্ট করেছি, দেখতে পাচ্ছেন, এবং এই যে পজিটিভ রয়েছে, পজিটিভ দুটি এবার শর্ট করেছি স্পিকার লাইনের জন্য। তারপর দুটি তার বের করেছি, অর্থাৎ এই দুটি তার আপনার ট্রানজিস্টর বোর্ডে যাবে। তো সেটা আমি পরবর্তী দেখিয়ে দিচ্ছি। তো এখানে আপনারা 22 ভোল্ট 24 ভোল্ট দিতে পারেন 4 ট্রানজিস্টরের জন্য, এবং এটি হচ্ছে আপনার 12 ভোল্ট 3 অ্যাম্পিয়ার একটি ট্রান্সফরমার। এটি মূলত আপনার এই সার্কিটের যতগুলো 12 ভোল্ট ইনপুট রয়েছে যেসব সার্কিটে, সেখানে আপনার কানেকশন যাবে এখান থেকে। তো মূলত আমি এখানে আপনার সকল পাওয়ার সাপ্লাইগুলো একসাথে কমন করেছি, এটি হচ্ছে পজিটিভ এবং এটি হচ্ছে নেগেটিভ, এবং নেগেটিভ থেকে আপনার বডি করেছি, দেখতে পাচ্ছেন। বডি করার সুবিধা হচ্ছে তাহলে আপনার নয়েজ কম আসবে, নয়েজ আসবে না আর কি। যদি আপনার ওয়্যারিং ঠিক থাকে তাহলে কোনো নয়েজ আসবে না। এরপর আপনার লেভেল এটি কানেকশন হচ্ছে, আপনার এটি হচ্ছে পজিটিভ ইনপুট এবং এটি হচ্ছে আপনার নেগেটিভ ইনপুট, এটি নেগেটিভ এবং এটি হচ্ছে পজিটিভ, এবং মাঝখানে যে তারটি রয়েছে সেটি আসবে আপনার ইনপুট সিগন্যাল, এবং মাঝখানে যে তারটি রয়েছে সেটি হবে ইনপুট সিগন্যাল। অর্থাৎ এই যে মাঝখানে কানেকশনটি হবে আপনার এই যে ভলিউম সার্কিটের যে ইনপুট রয়েছে, ইনপুট সিগন্যাল লেফট এবং রাইট এর যে কোনো একটি থেকে আসবে। আপনি যেটি ব্যবহার করবেন সেখান থেকেই মূলত আপনার এই লেভেল লাইটের মাঝখানে কানেকশন যাবে। এটি মূলত আপনার অডিও যে সিগন্যালটি রয়েছে সেই অনুযায়ী আপনার এই লাইটগুলো লাভ হবে। তো লাইটগুলো যদি আপনার একবারে জ্বলে থাকে, তো আপনাদের লাইটগুলো যদি একবারে জ্বলে থাকে তাহলে এখানে একটি ভেরিয়েবল আছে, সেটি আপনারা আপ ডাউন করে বা ঘুরিয়ে সেটি আপনার ঠিক করে নেবেন। তো আমি এখন পরবর্তী কানেকশনগুলো দেখিয়ে দেব। মূলত এই অ্যাম্পলিফায়ারের জন্য আপনার এই ফিল্টারিং সার্কিটটি ব্যবহার করব ট্রানজিস্টর বোর্ডে পাওয়ার সাপ্লাই দেওয়ার জন্য। তো এখানে আপনার 4টি ডায়োড এবং 4টি ক্যাপাসিটর ব্যবহার করা হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন আপনার 2200 মাইক্রোফ্যারাড এবং 80 ভোল্ট ক্যাপাসিটর ব্যবহার করা হয়েছে। এরপর এখানে 4টি ডায়োড ব্যবহার করা হয়েছে আপনার
এগুলো হচ্ছে আপনার 54/8। তো এই সার্কিটের এই হচ্ছে আপনার এসি ইনপুট, যেটি আপনার সরাসরি ট্রান্সফরমার থেকে এখানে আসবে। ট্রান্সফরমারের 3টি তার রয়েছে, সেই 3টি তার সরাসরি আপনার এখানে কানেকশন আসবে এবং এই সার্কিটের এখান থেকে আপনার আউটপুটে কানেকশন যাবে। এটি হচ্ছে পজিটিভ, তারপরে গ্রাউন্ড, তারপর নেগেটিভ। মূলত এই 3টি লাইন আপনার ট্রানজিস্টর বোর্ডে যাবে। তো এখানে আপনার ইনপুট, যেটি আপনার সরাসরি ট্রান্সফরমার থেকে আসবে। ট্রান্সফরমারে যে 3টি তার রয়েছে দেখতে পাচ্ছেন, এই 3টি তারই আপনার সরাসরি আপনার এখানে আসবে। আপনার দুপাশে এসি ইন এবং মাঝখানে হচ্ছে কমন, এবং এর যে আউটপুট রয়েছে সার্কিটের, সে আউটপুটটি আপনার এখান থেকে যাবে, যেটি সরাসরি ট্রানজিস্টর বোর্ডে। আপনার ক্যাপাসিটর এই কালো সাইডটি হচ্ছে নেগেটিভ এবং এই সাদা সাইডটি হচ্ছে পজিটিভ। এটি হচ্ছে নেগেটিভ এবং ওই পাশে এটি পজিটিভ। তো সেক্ষেত্রে আপনার এটি হচ্ছে নেগেটিভ, তারপর গ্রাউন্ড, তারপর পজিটিভ। তো এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু আপনার ট্রানজিস্টর বোর্ড থেকে ফিল্টারিং সার্কিটে কানেকশন দিয়েছি। তো এখানে আপনার সবুজ তারটি রয়েছে, এটি আপনার নেগেটিভ আউটপুট। এরপরে সাদা তারটি রয়েছে, এটি আপনার গ্রাউন্ড, এবং বেগুনি যে তারটি রয়েছে এটি আপনার পজিটিভ আউটপুট এই ফিল্টারিং সার্কিট থেকে। তো এখান থেকে আপনার পাওয়ার সাপ্লাই আউটপুট হয়ে আপনার ট্রানজিস্টর বোর্ডে ইনপুট হয়েছে। তো এখানে আপনার ট্রানজিস্টর বোর্ডের এই যে মাঝখানে যে টার্মিনালটি রয়েছে, এটি এখানে লেখা থাকছে প্লাস, তো এটি হচ্ছে পজিটিভ। এরপর সাদার যে তারটি রয়েছে এটি হচ্ছে গ্রাউন্ড, এবং এই যে সবুজ তারটি রয়েছে এটি হলো নেগেটিভ। আপনার ট্রানজিস্টর বোর্ডের এখানে লেখা থাকবে নেগেটিভ, এবং এসব ট্রানজিস্টর বোর্ডে আপনার পজিটিভ, গ্রাউন্ড এবং নেগেটিভ লেখা থাকে। তো এই হচ্ছে পজিটিভ, তারপর এই হচ্ছে গ্রাউন্ড, এবং এই হচ্ছে নেগেটিভ। তো আমি কিন্তু এখানে আপনার পজিটিভ, গ্রাউন্ড এবং নেগেটিভ কানেকশনটি দিয়ে দিলাম। তো এটি আপনার পাওয়ার সাপ্লাইয়ের জন্য, এবং এই ট্রানজিস্টর বোর্ডের স্পিকার লাইনটি হবে এখানে দেখতে পাচ্ছেন, এটি আপনার স্পিকারের পজিটিভ লাইন। এটি হচ্ছে পজিটিভ, এবং এখান থেকে আপনার নেগেটিভ লাইনটি নেবেন, অর্থাৎ গ্রাউন্ড থেকে আপনার নেগেটিভ লাইনটি নেবেন স্পিকারের জন্য। এটি আপনার স্পিকারের পজিটিভ এবং এটি হচ্ছে স্পিকারের নেগেটিভ। এবং এই ট্রানজিস্টর বোর্ডের যে ইনপুট সিগন্যালটি রয়েছে সেটি আসবে আপনার ভলিউম সার্কিট থেকে। তো ভলিউম সার্কিটে যে আউটপুট রয়েছে আমি দেখিয়েছিলাম সেখানে আপনার, তো সেখান থেকে এখানে আসবে আপনার সেই ভলিউম সার্কিটে যে নেগেটিভ রয়েছে, নেগেটিভ আউটপুট, ট্রানজিস্টর বোর্ডের নেগেটিভ ইনপুট এখানে কানেকশন হবে, এবং এখানে হবে পজিটিভ কানেকশন। এটি আপনার ভলিউম সার্কিট থেকে যে আউটপুট হবে পজিটিভ আউটপুট, এবং ট্রানজিস্টর বোর্ডের পজিটিভ ইনপুট, অর্থাৎ এখানে আপনার পজিটিভ সিগন্যালটি আসবে এবং এখানে আপনার নেগেটিভ সিগন্যালটি আসবে। তো এই হচ্ছে আপনার ট্রানজিস্টর বোর্ডের কানেকশন। তো এটি আপনার একটি 4 ট্রানজিস্টর অ্যাম্পলিফায়ার বোর্ড। তো এখানে আপনার 5200 এবং 1943 নাম্বার ট্রানজিস্টরগুলো ব্যবহার করেছে। এইসব ট্রানজিস্টর বোর্ডের যে পজিটিভ সাইডটি রয়েছে সেখানে আপনার 5200 নাম্বার ট্রানজিস্টর ব্যবহার করতে হবে। এখানে একটি 5200 এবং এখানে একটি 5200। এরপরে ট্রানজিস্টর বোর্ডের যে নেগেটিভ সাইড রয়েছে সেখানে আপনার 1943 নাম্বার ট্রানজিস্টর ব্যবহার করতে হবে। তো এখানে একটি আপনার 1943 এবং এখানে একটি 1943। তো এটি হচ্ছে আপনার হিট সিঙ্ক। তো ট্রানজিস্টর বোর্ডে আপনার অবশ্যই হিট সিঙ্ক ব্যবহার করতে হবে। তো এভাবে আপনার এসব ট্রানজিস্টর বোর্ডে কানেকশন দেওয়া হয়। তো আমি এই বোর্ডটি আপনার এখন অ্যাম্পলিফায়ারে সেট করব। তো বন্ধুরা আমার কিন্তু এখানে আপনার সকল কানেকশন কমপ্লিট হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন ভলিউম সার্কিট থেকে যে
আউটপুট সিগন্যালটি রয়েছে সেটি আপনার ট্রানজিস্টর বোর্ডের ইনপুটে আসছে, এটি পজিটিভ এবং এটি হচ্ছে নেগেটিভ। এরপরে আপনার এই ট্রানজিস্টর বোর্ডের পাওয়ার সাপ্লাই হচ্ছে এটি হলো পজিটিভ, মাঝখানে একটা গ্রাউন্ড এবং এই সবুজটা হচ্ছে নেগেটিভ, এবং এটি হচ্ছে আপনার স্পিকারের লাইন, ট্রানজিস্টর বোর্ডের আপনার আউটপুট লাইন। এটি হচ্ছে নেগেটিভ এবং এটি হচ্ছে পজিটিভ, যেটি সরাসরি আপনার স্পিকার টার্মিনালে কানেকশন চলে গেছে। এবং এটি হচ্ছে আপনার ফিল্টারিং সার্কিট এই ট্রানজিস্টর বোর্ডের জন্য। আর 12 ভোল্টের জন্য যে ফিল্টারিং সার্কিট তৈরি করেছে সেটি হলো এটি। এবং এই হচ্ছে আপনার ফিউজের লাইন। যেটি আপনার সরাসরি সুইচে আসছে। এই হচ্ছে আপনার সার্কিটের ইনপুট লাইন, ইনপুট সিগন্যাল ভলিউম সার্কিটের। এটি হচ্ছে তার পজিটিভ এবং এখান থেকে দিচ্ছে নেগেটিভ, যেটি আপনার মোবাইল জ্যাক যে রয়েছে, সিডি জ্যাক, এই যে এখান থেকে আপনার এই ভলিউম সার্কিটে কানেকশন আসছে, প্লাস এখানে আপনার ইউএসবি সার্কিটের কানেকশন এখানে যাবে। এই হচ্ছে আপনার ইউএসবি সার্কিটের জন্য। আপনার ইউএসবি সার্কিটের এই লেফট এবং রাইট যে আউটপুট রয়েছে সেটি শর্ট করে তারপর এখানে কানেকশন দিয়েছি।